চট্টগ্রামের হালি শহরে আবাসিক ভবনের গ্যাস লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে 7 জন দগ্ধ হয়েছেন। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন রুকন উদ্দিন। রুকন, আপনি চট্টগ্রামে অবস্থান করছেন, সেখানে গ্যাস লাইনের বিস্ফোরণে এখন পর্যন্ত 7 জন দগ্ধ হয়েছেন। তাদের শারীরিক অবস্থা এখন কেমন দেখছেন? কোন হসপিটালে ভর্তি করা হয়েছে? এবং সেই সাথে জানাবেন যে এই বিস্ফোরণের সূত্রপাত আসলে কোথা থেকে হচ্ছে? রোজ আসলে 7 জন নয়, দগ্ধ হয়েছে 9 জন। আমরা এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সামনেই আছি। আসলে ডাক্তারের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে আসলে সকলেই আশঙ্কাজনক অবস্থায় আছে। এর মধ্যে 3 জন কিন্তু শতভাগ কিন্তু পুড়ে গেছে বলে কিন্তু ডাক্তার জানিয়েছেন। তবে কি কারণে কোথা থেকে আগুনের সূত্রপাত সেটি কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। আমরা একটু কথা বলবার চেষ্টা করব, এখানে তাদের স্বজন রয়েছে, তাদের সাথে একটু কথা বলতে চাই। একটু বলেন যে কিভাবে আগুনটা লেগেছিল এবং কি জানেন? আমরা যতটুকু শুনছি, ওনাদের ঘরের বাইরে থেকে লিফটের একটা বিকট শব্দ পাওয়ার পরে ওনাদের মেন ডোর ভাঙিয়ে ভিতরে আগুন ঢুকে সাথে সাথে কারেন্টও চলে গেছে। ওরা সবাই 9 জন একসাথে তখন ডাইনিংয়ে ছিল, বাচ্চারা শোয়াতে ছিল, কিন্তু পুরো ঘরের পর্দা সব আগুন লাগে গেছে এবং পুরো বিল্ডিংটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্য ফ্লোরগুলি তো দরজা জানালা সব ভাঙিয়ে গেছে। এই লিফটের ভিতরেই কোনো গ্যাস জমেছিল, যেটা আগুনের কারণে লিফটের দরজা এবং ঘরের দরজা সম্ভবত সামনাসামনি, যার কারণে লিফটের দরজা ভাঙিয়ে আগুন এমনভাবে ঢুকছে, ঘরের দরজা মেন দরজা ভাঙিয়ে ভিতরে ঢুকে গেছে। সকাল 4:30টার পরে, 4:30টার পরে ওরা 4:30টায় সেহরি খাওয়া শেষ করছে। 4:30টায় সেহরি খাওয়া শেষ করে সবাই অলরেডি গুছাই ফেলছে, শুধু পানি খেয়ে নামাজে যাবে। এমতো অবস্থা ওরা টেবিলে ছিল, সবাই ঘরে ছিল, যেহেতু ওরা বাইরে বেড়াইতে আসছে, গল্প করতেছে, নামাজে যাবে একটু পরেই। এই সময় দুর্ঘটনা ঘটে। ওরা তো শুধু আওয়াজ পাইছে যে বাইরের আওয়াজের সাথে সাথে তো ধরেন আগুন ঢুকে গেছে আর হিটে ওরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কারণ কিসের থেকে হয়েছে এটা তো ওরাও বলতে পারে না। পরে করোনা শোনা গেছে যেটা লিপ বাস্ট হয়েছে। এখন ডাক্তাররা কি বলেছেন আপনি? ডাক্তার যেটা বলছে আসলে এটা তো এখন আপনাকে মানে নর্মালি বলাও কঠিন, যে এখানে সিরিয়াসলি যে 4 জন বড়রা যে 4 জন আছে, 4 জনেই না মানে টিকার সম্ভাবনা ওনারা টোটালি দিচ্ছেন না। তবে বাচ্চারা ভিতরে 3 জন মোটামুটি আসছে ভালো, 50% বার্ন হয়েছে, ওদেরকে ঢাকা নিয়ে যাইতে বলছে, যেহেতু আইসিইউ দরকার হবে। এই মুহূর্তে দরকার না হলে 24 ঘন্টার ভিতরে ওদের আইসিইউ লাগবে, যখন এটা যন্ত্রণা আরও বাড়বে। তো এই হিসাবে আমরা অ্যাম্বুলেন্স ঠিক করতেছি ঢাকা নিয়ে যাওয়া। শুনছিলেন আসলে তারা যেমনটি বলছেন যে এখানে আসলে আশঙ্কাজনক অবস্থায় কিন্তু রয়েছে। এর মধ্যে কয়েকজনকে কিন্তু ঢাকা পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে, যদিও বা সেখানে আইসিইউর যে একটি ব্যাপার আছে সেই বিষয়টি, সেখানে উন্নত চিকিৎসার জন্য মূলত ঢাকা নেওয়ার কথা বলা হচ্ছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যে দগ্ধ হওয়ার যে ঘটনা, সেখানকার সর্বশেষ তথ্য। রুকন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।